আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের অনেক প্রবাসী ভাইরা আছেন, বিশেষ করে যারা বাংলাদেশ থেকে বিদেশে বিভিন্ন দেশে গিয়ে থাকেন নিজের উপার্জনের জন্য। তাদের উপরে যদি যাকাত ওয়াজিব হয় অথবা সাদকাতুল ফিতর ওয়াজিব হয় এবং তারা যদি বাংলাদেশে আদায় করেন, বাংলাদেশে কারো মাধ্যমে আদায় করে থাকেন বা তাদের পক্ষ থেকে বাংলাদেশে যদি কেউ আদায় করে, তাহলে তারা কোন মূল্যটা নির্ধারণ করবে? এ বিষয়ে প্রথম কথা হচ্ছে, যদি তারা সোনার উপর জাকাত দেয়, স্বর্ণ দিয়ে জাকাতটা দিল বা রূপা দিয়ে জাকাতটা দিল, তাহলে তো স্বর্ণর যে 2.5% সেই হিসাবে, আর সদকাতুল ফিতর যদি খেজুর, পনির, জব, কিসমিস ইত্যাদি দিয়ে দেয়, তাহলে তো মূল যেই অর্ধ 100 এগুলোর যে মাপ আছে সেই অনুযায়ী দিবে। কিন্তু যদি টাকা দিয়ে আদায় করে, যেমন একজন সৌদি আরব থাকে, সে তার বাংলাদেশি কোনো গরিব আত্মীয়কে সদকাতুল ফিতর বা জাকাতের টাকা দিতে যাচ্ছে, এখন সেক্ষেত্রে বাংলাদেশি হিসাবে দিবে নাকি বিদেশের হিসাবে দিবে? তো এই ব্যাপারে ফতোয়া সাহাবীর ইবারত হচ্ছে ওয়ায়ুকাওয়ামু ফিল বালাদিল্লাযী আল মালু ফিহি, অর্থাৎ যেই স্থানে মাল আছে, অর্থাৎ যেহেতু সে বিদেশে আছে আর টাকা পয়সা সম্পদ এখন তার অধীনে, তার কাছে, তো তার ওই এলাকার যেই পরিমাণ মূল্য হয় জাকাত বা স্বর্ণের বা রূপার জাকাতের ক্ষেত্রে, আর সদকাতুল ফিতরের ক্ষেত্রে খেজুর, পনির, জব, কিসমিস এগুলোর যেই মূল্য হয় ওই এলাকার সেই মূল্য ধরে টাকা তার সদকা করতে হবে বা জাকাত দিতে হবে। এক্ষেত্রে সে বাংলাদেশি দরে দিলে আদায় হবে না। অর্থাৎ সম্পদ যেখানে আছে, যেহেতু সম্পদ তার কাছে আছে, তার ওইখানে আছে, হ্যাঁ, ব্যাংকে থাকলেও তার ওইখানে তার আয়ত্তেই থাকে, তো সেক্ষেত্রে তার মূল্য অনুযায়ী দিতে হবে। যদি তার পক্ষ থেকে বাংলাদেশের কেউ তার অনুমতি নিয়ে আদায় করে দিল, এখন সে বাংলাদেশি দাম ধরে আদায় করে দিল, সে বলে দিল যে এত টাকা তুমি দিয়ে দাও, বাংলাদেশে কত টাকা আসছে এত টাকা, তাহলে এই ক্ষেত্রে সদকাতুল ফিতর আদায় হবে না। এটা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।